ট্রাম্পকে ঘোল খাওয়াচ্ছে ইরান। চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ঘিরে আরাকচির বিরুদ্ধে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শর্তের চুক্তি হতে যাচ্ছে সেগুলো ইরানের স্বার্থ করবে না। জানাবো পারমাণবিক অস্ত্র কি অর্জন করতে পারবে ইরান। মজুদ ইউরেনিয়াম ঘিরে ভয়ঙ্কর সুরক্ষা চক্র, ইরানের ইউরেনিয়াম আর চুরি করা সম্ভব নয়। এবং সর্বশেষ জানাবো শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানের কাতারে প্রতিনিধি দল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ট্রাম্পকে ঘোল খাওয়াচ্ছে ইরান। চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের। ধাঁধার চেয়েও জটিল হয়ে উঠেছে ইরান আমেরিকা শান্তি চুক্তি প্রসঙ্গ। ট্রাম্প বলছেন রোববারই পড়বে শান্তি চুক্তিতে শেষ সিলমোহর। ওয়াশিংটনের সঙ্গে সুর মিলিয়েছে উভয় দেশের মধ্যস্থতাকারী পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাষ্যমতে প্রস্তুত চূড়ান্ত খসড়া। তবে বাঁধ সেধেছে তেহরান, জানিয়েছে রোববার নেই সমঝোতা স্মারক স্বাক্ষরের কোনো পরিকল্পনা। প্রশ্ন উঠেছে, তাহলে কি ট্রাম্পের সঙ্গে বোঝাপড়া করতে চাইছেন না মোস্তফা খামেনি? সময় নিয়ে পরখ করতে চাইছেন দেশপ্রেমী ইরানিদের মনোভাব, নাকি আমেরিকাকে উচিত শিক্ষা দিতে করছেন যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা? মোক্ষম জবাব দিয়ে তবে কি স্মরণীয় করে রাখতে চাইছেন ট্রাম্পের ৮০তম জন্মদিনকে? স্থানীয় সময় শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। জানিয়েছেন পাকিস্তানের মধ্যস্থতায় কাজ চলছে, সমঝোতা স্মারক নিয়ে আরও কয়েকদিন করতে হবে অপেক্ষা। আগামী কয়েকদিনের মধ্যে আছে স্মারক হওয়ার সম্ভাবনা, তবে এখনও চূড়ান্ত হয়নি স্বাক্ষরের সময়সূচি। এদিকে আমেরিকার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রসঙ্গে নাখোশ ইরানের জনগণ। ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে চলছে তীব্র প্রতিবাদ। বিক্ষুব্ধ জনতার অনেকেই নেমেছেন রাজপথে। এ সময় অনেকের হাতেই দেখা যায় মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ খামেনির ছবি। দেশপ্রেমী ইরানিরা জানান দিচ্ছে আমেরিকার সঙ্গে কোনো সমঝোতার পথে হাঁটতে রাজি নয় ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রাথমিক চুক্তিটি স্বাক্ষর হলে খুলে যাবে হরমুজের দোয়ার। ইরানের বন্দর থেকে প্রত্যাহার করা হবে যুক্তরাষ্ট্রের উপর আরোপ করা নৌ অবরোধ। ছেড়ে দেওয়া হতে পারে ইরানের জব্দকৃত কিছু অর্থ। ধারণা করা হচ্ছে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ইরানের আটকে থাকা $24 বিলিয়ন জব্দকৃত সম্পদ মুক্ত করতে সম্মতি দিয়েছে ট্রাম্প। তবে হোয়াইট হাউস বলছে পরমাণু কর্মসূচি বাতিল করবে ইরান, অন্যত্র স্থানান্তর বা ধ্বংস করবে তাদের মজুদে থাকা উচ্চ মাত্রার ইউরেনিয়াম। তবে এই প্রসঙ্গে স্পষ্টভাবে না বলে দিয়েছে ইরান। জানিয়েছে আলোচনায় নেই পারমাণবিক আলোচনা প্রসঙ্গ, যদিও হরমুজ প্রণালী খুলে দেওয়া হতে পারে এমন আভাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ধারণা করা হচ্ছে আমেরিকাকে আরও চাপে ফেলতে চাইছে ইরান, শেষ মুহূর্তে এগিয়ে থাকতে চাইছে চুক্তিতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ঘিরে আরাকচির বিরুদ্ধে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শর্তের চুক্তি হতে যাচ্ছে সেগুলো ইরানের স্বার্থ করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কিছু মানুষ। বার্তা সংস্থা ফার্স নিউজের প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে কালো চাদর পরা এক নারী স্লোগান দিচ্ছেন, অনুপ্রবেশকারী বেঈমান আরাকচির মৃত্যু হোক। এ সময় তিনি কালো ও লাল পতাকা উড়াচ্ছিলেন। এসব বিক্ষোভকারীর মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শর্তে চুক্তি হতে যাচ্ছে সেগুলো ইরানের স্বার্থ করবে না। এর সঙ্গে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য থাকা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণও ইরান হারাবে। তাদের অভিযোগ, চুক্তি করতে ইরানি আলোচকরা অনেক বেশি ছাড় দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেও তা নাকচ করেছে তেহরান। এমন পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন হাজার হাজার ইরানি। শনিবার সামাজিক মাধ্যমে ট্রাম্প দাবি করেন ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি রোববারই স্বাক্ষরিত হবে। একই সঙ্গে তিনি বলেন, চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাধা বিঘ্ন ছাড়াই চলাচল নিশ্চিত হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আলোচনায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও চুক্তি সইয়ের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
তবে ইরান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে সমঝোতা চুক্তির ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘাই জানিয়েছেন, রোববার চুক্তি স্বাক্ষরের কোনো পরিকল্পনা নেই, তবে আগামী কয়েকদিনের মধ্যে সমঝোতা হতে পারে। এর মধ্যেই ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে ইরানে বিক্ষোভ শুরু হয়। জানাবো পারমাণবিক অস্ত্র কি অর্জন করতে পারবে ইরান? ইরান কি কখনো সত্যিই পারমাণবিক অস্ত্র অর্জনের পথ থেকে সরে আসবে, নাকি নতুন চুক্তির আড়ালে এমন হিসেব কষবে যাতে বরাবরের মতোই আরও একবার কোণঠাসা হবে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের ক্রমশ ঊর্ধ্বমুখী উত্তেজনায় এমন প্রশ্ন যখন ক্রমেই জোরালো হয়ে উঠেছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সম্ভাব্য চুক্তির দ্বারপ্রান্তেই দুই দেশ। কিন্তু সত্যি কি তাই? ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে সেটি কার্যকর হলে তেহরানের জন্য পারমাণবিক অস্ত্র অর্জনের পথ কার্যত বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন এই চুক্তি 2015 সালের পরমাণু চুক্তির সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় স্বাক্ষরিত চুক্তি ইরানকে পরমাণু অস্ত্র পাওয়ার জন্য একটি সহজ ও মসৃণ পথ তৈরি করে দিয়েছিল, কিন্তু তার প্রস্তাবিত নতুন চুক্তির উদ্দেশ্য ঠিক তার উল্টো, অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে নিয়ন্ত্রণে আনা যাতে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। তবে প্রশ্ন হলো, এই চুক্তিতে আসলে কি রয়েছে? মার্কিন কর্মকর্তাদের দাবি, নতুন সমঝোতা শর্ত মানলে সুবিধা নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। অর্থাৎ চুক্তি স্বাক্ষরের পরপরই ইরান কোনো অর্থনৈতিক সুবিধা পাবে না, বরং তেহরান চুক্তির শর্তগুলো কতটা মেনে চলছে তা যাচাই করার পর ধাপে ধাপে সুবিধা দেওয়া হবে। ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন, এই চুক্তির আওতায় ইরানকে কোনো নগদ অর্থ দেওয়া হবে না। তার অভিযোগ, ওবামা প্রশাসন ইরানকে শত শত বিলিয়ন ডলার দিয়েছিল, যা তেহরানের জন্য বড় ধরনের সুবিধা তৈরি করেছিল। নতুন চুক্তিতে সেই সুবিধা থাকবে না বলেই জোর দিয়ে বলেছেন তিনি। কিন্তু এখানেই শুরু হচ্ছে আরেকটি বড় প্রশ্ন, ইরান কি শর্তগুলো মেনে নিতে কখনো রাজি হবে? কারণ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে যখন ওয়াশিংটন আশাবাদী, তখন তেহরান থেকে এসেছে ভিন্ন বার্তা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এখনও চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট সময়সূচি নিশ্চিত করেননি। ফলে শেষ মুহূর্তে কোনো জটিলতা তৈরি হবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। অন্যদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন 14 জুনই চুক্তি স্বাক্ষর হতে পারে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন, এই চুক্তি কার্যকর হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এই মন্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। অতীতে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লেই এই নৌপথ দিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ফলে চুক্তি সফল হলে শুধু দুই দেশেরই সম্পর্ক নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়তে পারে। মজুদ ইউরেনিয়াম ঘিরে ভয়ঙ্কর সুরক্ষা চক্র, ইরানের ইউরেনিয়াম আর চুক্তি করা সম্ভব নয়। মজুদ ইউরেনিয়াম ঘিরে ভয়ঙ্কর সুরক্ষা চক্র, ইরানের ইউরেনিয়াম আর চুরি করা সম্ভব নয়। বিশ্বের রাজনীতিতে যখন উত্তাপের পারদ তুঙ্গে, ঠিক তখনই মধ্যপ্রাচ্য থেকে ভেসে এলো এক চাঞ্চল্যকর খবর। পারমাণবিক শক্তির লড়াইয়ে নতুন এক মোড় নিয়েছে ইরান। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাত থেকে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রক্ষা করতে তেহরান নিয়েছে চরম অবিশ্বাস্য কৌশল। স্যাটেলাইটে ধরা পড়া চিত্রে দেখা যাচ্ছে এসফাহান পারমাণবিক স্থাপনার সেই বিধ্বস্ত ভবনগুলোতে এখন নতুন করে ছাদ নির্মাণ করা হয়েছে, যা স্পষ্টতই কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গোয়েন্দা সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী এই সুরক্ষার বিষয়টি শুধু ওপারেই সীমাবদ্ধ নয়। জানা গেছে, শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে ইউরেনিয়ামের ভান্ডারকে সুরক্ষিত রাখতে ইরান গোপনে তাদের স্থাপনার বেশ কিছু টানেল ধ্বংস করেছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, এই স্থাপনাগুলোর প্রবেশপথে পুঁতে রাখা হয়েছে প্রাণঘাতী মাইন। ফলে এখন চাইলেই কেউ সেখানে প্রবেশ করতে পারবে না, যা পরিস্থিতিকে করে তুলেছে বহুগুণ জটিল। কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার ছিল বেশ স্পষ্ট। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের ভূখণ্ডে সরাসরি সামরিক অভিযান চালিয়ে এই ইউরেনিয়াম জব্দ করা হতে পারে। সেই হুমকির মুখে ইরান যখন দেয়ালে পিঠ থেকে যাওয়ায় অবস্থানে ছিল, তখন থেকেই তারা নিজেদের নিরাপত্তা ব্যবস্থার খোলস পাল্টাতে শুরু করে। এখন সেই ইউরেনিয়াম উদ্ধার বা সরিয়ে নেওয়া আর আগের মতো সহজ কোনো কাজ না। বিশেষজ্ঞদের মতে, ইরান যেভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে, তাতে যে কোনো দেশের জন্যই সেই ইউরেনিয়ামের নাগাল পাওয়া এখন প্রায় অসম্ভব এক
চ্যালেঞ্জ। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাগুলোতেও এই ইস্যু এক বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ ইউরেনিয়াম যদি ধ্বংস বা উদ্ধার করতেই হয়, তবে তার ঝুঁকি এবং দায়ভার কার ওপর পড়বে তা নিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় ধোঁয়াশা। পরিস্থিতি এতটাই নাজুক যে যুক্তরাষ্ট্র মে মাসের মাঝামাঝি সময়ে স্থল অভিযানের পরিকল্পনা করেও শেষ পর্যন্ত তা বাতিল করতে বাধ্য হয়েছিল। অভিযানের ঝুঁকি ছিল অপরিসীম, আর এখন মাইন পুঁতে ফেলার ফলে সেই ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান হয়তো ইউরেনিয়াম হস্তান্তরের কোনো চুক্তির দিকে এগোচ্ছে, কিন্তু সেই চুক্তির শর্তগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে এখন বিস্তর ফারাক। এখন প্রশ্ন উঠছে, ইরান কি আসলেই ইউরেনিয়ামের হস্তান্তরের মানসিকতায় আছে, নাকি তারা সময় ক্ষেপণ করছে? আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান হয়তো দাবি করে বসতে পারে যে গোলযোগের কারণে তাদের কিছু ইউরেনিয়াম ধ্বংস হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ইরানকে বিশ্বাস করা কতটা যৌক্তিক তা নিয়ে বিশ্ব নেতাদের মনে নতুন করে সন্দেহের দানা বাঁধছে। ট্রাম্প নিজেও ফক্স নিউজের সাক্ষাৎকারে সরাসরি স্বীকার করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় কি ঘটছে তা তারা জানেন, কিন্তু সেই গোপন ঠিকানায় কেউ পৌঁছাতে পারছে না। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানি ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় লক্ষ্য। সেই সঙ্গে হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।